আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাঁচা আম যেহেতু শেষ পর্যায়ে, তাই শেষ পর্যায়ে আচার তৈরি করে নিলাম কাঁচা আমের। আর এই আচারটা আমি তৈরি করেছি তেল ছাড়া। আর তেল ছাড়া খুবই মজার একটা আচারের রেসিপি তৈরি করে দেখাবো আজকে। এখানে আমি প্রায় 3 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর এটা আমি ভালো মতো ধুয়ে চামড়াসহ, আটিসহ, মাঝখানের আটির যে শক্ত অংশটা আছে ওটা সহ এইভাবে কেটে নিয়েছি টুকরো করে। আপনারা যদি চামড়া সহ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চামড়াটা ফেলে দিতে পারেন। আমি কিন্তু আজকের আচারটা চামড়া সহই তৈরি করব। আর পাশে একটু কেটে নিয়েছি, এতে করে তেল মশলা এবং চিনিটা খুব ভালো মতো ঢুকবে। চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি এখানে কাপে মেপে 3 কাপ লাল চিনি নিয়েছি। আপনারা চাইলে সাদা চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 কেজি আমের জন্য, প্রায় 3 কেজি আমের জন্য 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি এখানে। আর যেহেতু আমি আচারটা তেল ছাড়া তৈরি করব, সেহেতু এখানে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে চিনিটা খুব ভালো মতো চিনির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এটা 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার চিনিটা লাল, এই জন্য পানি দেওয়ার পরে এটা কিন্তু লাল হয়ে গিয়েছে। আপনারা সাদা চিনি ব্যবহার করলে কিন্তু সাদা হবে। আর এখানে আমি 4-5 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর মতো চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। 2-3টা বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। আর এখানে সুন্দর একটা কালারের জন্য, আচারের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা যদি আচারের মধ্যে হলুদের গুঁড়া পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে। আর যে কোনো জিনিসই কিন্তু খাবার আগে ওটা দেখতে ভালো লাগতে হবে, তারপরে কিন্তু খাবার চিন্তা। আর এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিব। আর আমের মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না। আমি কিন্তু আমগুলো ধুয়ে কাটার আগেই খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো পানি নেই। সবগুলো আম আমার দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে নেড়ে চেড়ে চিনির শিরার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আমকে। আর এটা এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে উপরেরটা নিচেরটা উপরে আসবে। আর খুব ভালো মতো প্রতিটা আমের মধ্যেই চিনির শিরাটা প্রবেশ করবে আর আচারটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিব আমের অনুপাতে চিনি, আমের অনুপাতে লবণ। চিনি তো প্রথমেই দিয়েছি। আর লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেন প্রতিটা আমের মধ্যে লবণটা প্রবেশ করে। আর যে কোনো রান্নার মধ্যে কিন্তু লবণটা ঠিকমতো না হলে খেতে ভালো লাগে না, যত মজা করে রান্না করা হোক না কেন। আর এটা আমি 5-6 মিনিটের মতো এইভাবে রান্না করে নেব, চুলার আঁচটা মিডিয়াম রেখে। আর এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পাঁচফোড়ন দেবো আমি 2 চা চামচের মতো হবে। দিয়ে দিলাম 2 চা চামচ থেকে একটু বেশি হবে। এরপরে দিয়ে দিব শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, তবে আচারটা মিষ্টির সাথে একটু ঝাল হলেও খেতে ভালো লাগে, তবে অত বেশি ঝাল না। আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো সাদা সরিষা। এই সব কিছু একসাথে নেড়ে চেড়ে একটু রোস্ট করে নিব, ড্রাই রোস্ট আর কি। এতে করে মশলা থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হবে। আচারের মধ্যে এটা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এই জন্য
নেড়ে চেড়ে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা করে হামানদিস্তায় আধা ভাঙা করে নেব। এটা একদম গুঁড়ো করার দরকার নেই, আধা ভাঙা হলেই হবে। আর এখানে আমি দিয়ে দিব 6-7 মিনিট পরে, আমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 3-4 চামচের মতো ধনিয়া এবং মৌরি গুঁড়া করে নিয়েছি। ওটা আমি অফ ক্যামেরায় করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ধনিয়া আর মৌরি, সাদা জিরা যেটাকে বলে, ওটা একসাথে একটু টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসে আর খুব সুন্দর সুঘ্রাণ বের হয় আচার থেকে। মৌরির একটা সুঘ্রাণ খুব ভালো লাগে খেতে। আর এখানে যেই মশলাটা আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ আর যে সরিষা ড্রাই রোস্ট করে যেটা হামানদিস্তে আমি আধা ভাঙা করে নিয়েছি, ওটা পুরোটাই দিয়ে দিব। আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, খুব আলতো হাতে নাড়াচাড়া করে নিব, নাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। ভর্তা ভর্তা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না, এই জন্য। আর চাইলে প্যানের হাতল ধরেও কিন্তু একটু নাড়িয়ে দেওয়া যায়, তাতে করে কিন্তু আর আম ভাঙবে না। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। কাঁচা তেল ছাড়া কাঁচা আমের আচার খুবই মজার। আর শেষে যে মশলাটা দিয়েছি, এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে আচার থেকে। আর চেটেপুটে সবাই খাবে এই আচারটা, সবাই পছন্দ করবে। হয়ে গিয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই আচারটা। শেষ পর্যায়ে সবাই একবার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই আচারের রেসিপি আটিসহ আচার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে, কিছুই হবে না। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া আমের আচার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।